চাইছে। গতকাল যেভাবে এমপি এমএলএদের উপর আক্রমণ হচ্ছে, আমার উপর আক্রমণ হচ্ছে, এইগুলো কি রাজনৈতিকভাবে একটা কি সামঞ্জস্য রাখা উচিত? আমি দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলতে চাই, রাজনৈতিক মতপার্থক্য আছে, ছিল, থাকবে। আর ভারতবর্ষের সবথেকে বড় মাহাত্ম্য হচ্ছে ভারতবর্ষের যত পলিটিক্যাল রেজিস্টার্ড পার্টি আছে সারা পৃথিবীতে, আমার মনে হয় যত দেশ আছে, যে দেশে এই রাজনৈতিক মানে এই ভোটাভুটি সিস্টেম আছে, তাদেরকে আলাদা করবেন, সব পার্টিকে একদিকে করবেন। আর আমার দেশের রাজনৈতিক দল তার থেকে অনেক বেশি, প্রায় 2500 রেজিস্টার্ড পার্টি আমাদের ইন্ডিয়াতে আছে। তাহলে আমাদের দেশে একটা মাহাত্ম্য, রাজনীতির মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা দেখেছি বিরোধী হওয়ার জন্য, আমি আমার কথা বলছি, ভাঙড়ে আমার বিধানসভাতে আমার উপরে গাড়িতে আক্রমণ হয়েছিল, সে গাড়ির কাঁচ আমি এখনও সারাইনি। আমি বলেছি 2026-এর আগে সারাবো না, প্রাণঘাতী হামলা চালিয়েছিল আমি বিরোধী হওয়ার জন্য। যে গতকালকে যে ঘটনা ঘটেছে, আমি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে এই ঘটনাকে কোনোভাবেই কাঙ্ক্ষিত বলে মনে করছি না। এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতি না, এটা বাংলার সংস্কৃতি না, এটা বন্ধ হওয়া দরকার। তার সাথে একটা কথা আমি বলবো, যে শাসক বিরোধী সব দলের রাজনৈতিক নেতাদেরকে, জনপ্রতিনিধিদেরকে, আপনারাও যখন কোনো ভাষায় কথা বলেন, ভাষা সংযত হওয়া দরকার, ভাষা চয়ন করার ক্ষেত্রে আপনাদের বিবেচনা করা দরকার। কারণ কালকে যে ঘটনা ঘটেছে, দেখুন অনেক মানুষ এটাকে সিরিয়াস না নিয়ে খিল্লি করছেন, মানে আক্রমণটা হয়েছে তার মানে হওয়ার পক্ষে কথা বলছেন। কারণ কি, বিজেপি যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলেছে এতদিন ধরে, অশ্লীল কথাবার্তা বলেছে, অসাংবিধানিক অসংসদীয় কথা বলেছে, তাহলে এই আক্রমণটাকে সেখানে লঘু হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, এই আক্রমণের আমি বিরোধিতা করছি এবং জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি যে আপনারা যখন কোনো বিষয়ে মন্তব্য করবেন, ভাষাকে সংযত রাখবেন। ঘাটালে আবার প্লাবিত, ঘাটাল মাস্টার প্ল্যান তো দরকার, কিন্তু রাজ্য সরকার ঘুরাইলেই ঘাটাল মাস্টার করেছি বলছে। আমি ঘাটালের মানুষকে একটা কথা বলবো, ঘাটাল লোকসভার মানুষকে, যে আপনারা ইন্ডিয়া লোকসভার মানুষকে বলবো, আপনাদের একটু সংযত হতে হবে। আপনার সংযত হতে হবে। ভোটের সময় ললিপপ দেখাবে, আপনারা বিশ্বাস করে নেবেন ডিসেম্বর 2024-এর মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে গল্প। কারণ কোথায়, ডিসেম্বর 2025 আসতে চলেছে, কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান? তো এগুলো আমি আপনাদের বলি, একটু সচেতন হতে হবে। ভোটের সময় ললিপপ দেখাবে, আপনারা সেটা বিশ্বাস করে নেবেন। এরা রাজনৈতিক কারবারিদের পারলে আপনারা পড়বেন না। আপনি আপনার জনপ্রতিনিধি তৈরি করুন। আপনি যদি আপনার মাস্টার প্ল্যান পেতে চান, কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে আপনারা ভোট করুন। আমি এটা আপনাদের বলবো, দুটো সরকারের বিরুদ্ধে আপনারা ভোট করুন, দেখবেন সরকার তখন নড়ে চড়ে বসবে। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে বলি যে বিগত 14 বছরের এই সরকারের বিগত 13 বছরের যা উন্নয়ন ভাঙড়ে হয়নি, ঠেলাই পড়ে তারা 1 বছরে অনেক বেশি উন্নয়ন করছে। কারণ কি, ভাঙড়ের মানুষ কেন্দ্র সরকার রাজ্য সরকারের বাইরে গিয়ে ভোটটা করেছে। তাই এই ঘাটালের মানুষ পরিত্রাণ তখনই পাবে, কেন্দ্রের যে সরকার আছে তার বাইরে বিরুদ্ধে ভোট করবে, এবং রাজ্যের যে সরকার আছে তার বিরুদ্ধে ভোট করুক। দেখবেন এরা তখন চাপে পড়ে, ভোট যখন এদের হাতছাড়া হয়ে যাচ্ছে, মাস্টার প্ল্যান দিতেই হবে। দেখুন, ওরা আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, দুষ্কৃতীদেরকে দিয়ে রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে। তবে একটা পৃথিবীর ইতিহাস, বিপ্লবের ইতিহাস হয়তো ওরা পড়েনি। আমি মিডিয়ার মাধ্যমে এতটুকুই বলতে চাই, পৃথিবীর বিপ্লবের ইতিহাসগুলো একটু পড়ুন। পুলিশ, গুন্ডা, মস্তান, দুষ্কৃতীদেরকে দিয়ে বিপ্লবকে আটকে রাখতে পারেনি। আমরা ভাঙড় সহ রাজ্যে যে বিপ্লব সংগঠিত করতে চলেছি, এই বিপ্লব একদিন সফল হবে, মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠিত হবে, সমাজ থেকে এই গুন্ডামি, মস্তানি, এই হিংসা মুক্ত সমাজ গড়ে উঠবে। আর তার জন্য প্রয়োজনে আমরা পিঠ পেতে দেওয়ার জন্য প্রস্তুত আছি। মারের পরিবর্তে মারে আমরা বিশ্বাসী নয়। তাই ওহিদুলকে যারা আক্রমণ করেছে, আমরা আইনের আশ্রয় নিয়েছি। পুলিশ যদি তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা না নেয়, আমরা বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং তার মাধ্যমে শাস্তির ব্যবস্থা করব। দেখুন, আমরা চাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার মাইন্ড যারা প্র্যাকটিস করছেন, সেকুলার যারা বিশ্বাসী, তাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে চাই। জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আইএসএফ, আরও যে সমস্ত রাজনৈতিক দল আছে, অনেক সামাজিক সংগঠন আছে, তারা সরাসরি পলিটিক্সে অংশগ্রহণ করবে না, ভোটাভুটিতে অংশগ্রহণ করবে না, কিন্তু তারাও আমাদেরকে সাথ দিচ্ছে।